পেলেন দক্ষিণ কোরিয়ার অবিশ্বাসিত প্রেসিডেন্ট। শনিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। প্রক্রিয়াগত কারণে আদালত তার গ্রেপ্তার বাতিল ঘোষণা করা হলেও ইউনের সামরিক আইন জারির বিষয়ে তদন্ত চলমান থাকবে। ৩ ডিসেম্বর তিনি বেসামরিক শাসন বিঘ্ন করার চেষ্টা করেছেন। পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে ইরানকে চিঠি দেওয়ার যে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রেক্ষিতে এমন হুঁশিয়ারি দিলেন ইরানের ধর্মীয় নেতা খামেনি। এর আগে ট্রাম্প বলেন, ইরানকে হয় সামরিকভাবে অথবা চুক্তি করে মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলে কড়া নিরাপত্তার মধ্যে ৩,০০০-এর বেশি নারী মিছিল করার পর শনিবার প্রায় ২০০ বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। নিষেধাজ্ঞা ভেঙে তারা বিক্ষোভ মিছিল করে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সাবেক প্রেমিকার বাবা মাকে বেসবল ব্যাট দিয়ে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত প্যাট সিগমনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৩ জন স্বেচ্ছাসেবী কারারক্ষী একসঙ্গে গুলি চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন। অবৈধ অভিবাসী হিসাবে যুক্তরাষ্ট্রে ধরা পড়া ১১২ জনকে আরও অন্তত ১ মাসের জন্য আশ্রয় দিতে সম্মত হয়েছে পানামা। ওই ব্যক্তিদের বেশিরভাগই এশিয়া ও মধ্য এশিয়ার নাগরিক। তাদের আশ্রয়ের মেয়াদ ৯০ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। নগরীর নুয়েভা প্লেসপেনিয়া এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি অপরাধী গোষ্ঠীর সদস্যদের মধ্যে বন্দুক লড়াইয়ে এরা নিহত হন। ঘটনার পর পুলিশ বড় ধরনের অভিযান শুরু করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার এবং ১৪ জনকে গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থায় যুদ্ধবিরতি তৎপরতার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়ার হামলায় সংঘাত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সিরিয়ায় গত ২ দিনে সরকারি বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় ৭৪৫ জন বেসামরিক নাগরিক সহ ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গত শুক্রবার ও শনিবার প্রায় ৩০টি গণহত্যায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হন। বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ৮০ জনেরও বেশি আফগান নারী শিক্ষার্থী নিরাপত্তা ও শিক্ষালাভের আশায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আশ্রয় গ্রহণ করেন। তারা USAIDর অর্থায়নে পড়াশোনা করছিলেন, কিন্তু অর্থ সহায়তা বন্ধ হয়ে পড়ায় তাদের লেখাপড়া অনিশ্চিত হয়ে গেছে।